আসসালামু আলাইকুম। আমি নেক্সট জেনারেশন আইকন ইআরপি ই-কমার্সের একটি অ্যাগ্রো রিলেটেড বিজনেসের ইআরপি ই-কমার্সের প্রেজেন্টেশন দেখাবো। প্রথমে আমি সফটওয়্যারের অ্যাডমিন পোর্শনে লগ ইন করছি। এখানে যে সফটওয়্যারের আমাদের ভার্সনটা আমরা দেখছি, এটা হচ্ছে আমাদের ভলিউম 1। এখানে আমাদের কি কি আছে? পজ, বারকোড ম্যানেজমেন্ট, ই-কমার্স, সেলস, পারচেজ, স্টক, ম্যানুফ্যাকচারিং, প্রজেক্টস বা মাল্টিপল বিজনেস এবং অ্যাকাউন্টস। প্রথমে আমরা ই-কমার্সে কিছু ইনফরমেশন আমরা ইনপুট করছি, যেমন লোগো আমরা ইনপুট করছি কোম্পানির। আপডেট লোগোতে আমরা আপডেট করছি। এখানে আমরা ব্যবহার করছি ফার্মার বেসড লোগো। দ্যাট মিন্স আমরা ফার্মার বেসডেরই একটা প্রেজেন্টেশন দেখব এখন। লোগো সেট করলাম, দেন আমরা কোম্পানির টাইটেল, ফোন নাম্বার, এই ইনফরমেশনগুলো ইনপুট। যেমন আমরা লোগো আপডেট করলাম, এবার আমরা কোম্পানির নামটা বসাবো। কোম্পানির নাম ফার্মার্স বেসড, এটা ইনপুট করছি, কপি করে এখানে পেস্ট করে দিচ্ছি। দেন আমরা ইনপুট করব হচ্ছে ফোন নাম্বার। সাপোজ যে ফোন নাম্বারটাতে অর্ডারিং ফোন নাম্বার, আমরা একটা ফোন নাম্বার কপি করে নিয়ে নিই। আমরা ফোন নাম্বারটা আপডেট করে দিলাম, অ্যাড্রেসটা আপডেট করে দিচ্ছি। অ্যাড্রেসটা আপডেট করে দিলাম। দেন আমরা কয়েকটা স্লাইডার ইমেজ অ্যাড করব। সাপোজ এই ছবিটা দিলাম, একটা ছবি। আরো দুটো স্লাইডার ইমেজ আমরা অ্যাড করছি। দুটো, আর লাস্ট আরেকটা ছবি আমরা অ্যাড করব। এবং একটু দেখে নেই যে আমাদের কি কি ধরনের প্রোডাক্ট আমরা দিব। যেমন প্রোডাক্ট দিতে পারি আমরা দিতে পারি গ্রোসারি আইটেম, তারপরে মিট, ফিশ, মিট, গ্রোসারি, ভেজিটেবল, এগুলো আমরা মেনু ব্যবহার করতে পারি। লাস্ট আরেকটা আমরা স্লাইডার ইমেজ বসাই দিই, আরেকটা লাস্ট স্লাইডার ইমেজ অ্যাড করে দিলাম। দেন আমরা মেনু অ্যাড করব। সাপোজ আমরা মেনু দিচ্ছি গ্রোসারি আইটেমস। দেন আমরা মেনু ব্যবহার করছি ভেজিটেবল। দেন আমরা মেনু ব্যবহার করি মিট, ফিশ অ্যান্ড মিট, ফিশ বা আলাদা আলাদা দিলাম, ফিশ, মিট। সাপোজ এই ইনফরমেশন গুলো দিয়ে আমরা এবার জাস্ট ই-কমার্সের একটা ডেমো আমাদের হয়ে গেছে। আমরা এখন সফটওয়্যারে এই যে আমরা প্রোডাক্টগুলো আমরা ই-কমার্সের যে প্রোডাক্টগুলো এন্ট্রি করছি, সেগুলোর আমরা ক্যাটাগরি এন্ট্রি করব। যেমন গ্রোসারি আইটেমে আমরা কি কি দিতে পারি। গ্রোসারি আইটেমে আমরা কয়েকটা প্রোডাক্ট আমরা এন্ট্রি করি। সাপোজ গ্রোসারি আইটেমের কয়েকটা আমরা ক্যাটাগরি এন্ট্রি করব।
যেমন আইটেম ক্যাটাগরিতে আমরা গেলাম, আমরা একটা ক্যাটাগরি এন্ট্রি করব, সাপোজ পটেটো। পটেটো আমরা একটা ক্যাটাগরি এন্ট্রি করছি, গ্রোসারি আইটেমের এগেইনস্টে আমরা আরেকটা এন্ট্রি করি, সাপোজ গ্রোসারি আইটেম আমরা কি কি দেখতে পারতেছি, পটেটো, গার্লিক, কিউকাম্বার। আমরা সাপোজ তিনটা ক্যাটাগরি এন্ট্রি করি, পটেটো, তারপরে হচ্ছে গার্লিক, আরেকটা দিচ্ছি কিউকাম্বার, কিউকাম্বার। মিট আইটেমে আমরা মিট, ফিশ, এগুলোর আইটেম আমরা এন্ট্রি করব। সাপোজ আমরা চলে যাচ্ছি ভেজিটেবল। আচ্ছা, যেমন কিউকাম্বারটা অ্যাকচুয়ালি আমাদের গ্রোসারি আইটেমে না দিয়ে আমরা হয়তো ভেজিটেবল আইটেমে দিলে বেটার হবে। আমরা একটু আইটেম ক্যাটাগরিটা চেঞ্জ করে দিলাম। আর দেন আমাদের আর কি আছে, ভেজিটেবলের মধ্যে আর কি থাকতে পারে। আচ্ছা, আমরা কিছু ভেজিটেবল আইটেম এন্ট্রি করছি, যেমন ব্রোকলি, ভেজিটেবল আইটেমের ক্যাটাগরি ভেজিটেবল, ব্রোকলি। আমরা এন্ট্রি করতে পারি ক্যাপসিকাম, ভেজিটেবল, ক্যাপসিকাম। দেন আমরা এখন পারচেজে চলে যাব। পারচেজে আমরা দুটো সাপ্লায়ার অ্যাড করব। সাপোজ যেমন ধরে নিচ্ছি যে একটা সাপ্লায়ারের নাম ফ্রুটস, ফ্রুট সাপ্লায়ার না, আমরা দিলাম হচ্ছে গ্রোসারি সাপ্লায়ার, গ্রোসারি সাপ্লায়ার। এই গ্রোসারি সাপ্লায়ারে আমরা তার কন্ট্যাক্ট পারসন, ফোন নাম্বার, সেকেন্ডারি ফোন নাম্বার, অ্যাড্রেস অ্যাড করতে পারবো। তার সাথে পেমেন্ট টার্মস কি, সেই পেমেন্ট টার্মসটা আমরা অ্যাড করতে পারবো। দেন আমরা আরেকটা সাপ্লায়ার অ্যাড করি অ্যাজ এ এক্সাম্পল। যেমন আমরা আরেকটা সাপ্লায়ার অ্যাড করছি, আমরা ভেজিটেবল সাপ্লায়ার, সাপোজ ভেজিটেবল সাপ্লায়ার। এটা বিভিন্ন কোম্পানি হতে পারে। আমরা এক্সাম্পল স্বরূপ যাদের কাছে ভেজিটেবল নিচ্ছি তাকে আমরা ভেজিটেবল সাপ্লায়ার হিসেবে অ্যাড করলাম। দেন আমরা কিছু প্রোডাক্ট এন্ট্রি করি, বারকোডে গেলাম, আইটেম এন্ট্রি। প্রোডাক্ট এন্ট্রি করার আগে আমরা আরেকটা কাজ করব অবশ্য, প্রজেক্টে যাব আমরা, কোম্পানির যেটা মেইন কোম্পানির নামটা আমরা এন্ট্রি করব। কোম্পানির নামটা আমরা একটু এন্ট্রি করে আসি। ফার্মার বেস্ট, সাপোজ এটা ঢাকা ব্রাঞ্চ। ফার্মার বেস্টের আরো অনেক ব্রাঞ্চ থাকতে পারে, আমরা সাপোজ আরেকটা ব্রাঞ্চ অ্যাড করি। ফার্মার্স বেস্ট, সাপোজ রাজশাহী ব্রাঞ্চ। এইভাবে ফার্মার বেস্টের আরো অনেক ব্রাঞ্চ থাকতে পারে, 64টা ব্রাঞ্চ থাকতে পারে, বা আরো 200 বা 2000 ব্রাঞ্চ থাকতে পারে। সবগুলো আমরা সফটওয়্যারে এন্ট্রি করতে পারবো, এবং আমরা ব্রাঞ্চ ওয়াইজ প্রফিট লস, ব্যালেন্স শিট, আপনার ট্রায়াল ব্যালেন্স, এভরিথিং আমরা ব্রাঞ্চ ওয়াইজ দেখতে পারবো, এবং সবগুলো ব্রাঞ্চও আমরা একই সাথে দেখতে পারবো। এবার আমরা চলে যাচ্ছি একটা প্রোডাক্ট এন্ট্রিতে। সাপোজ আমরা ফার্মার বেস্টের ঢাকা ব্রাঞ্চে প্রোডাক্ট এন্ট্রি করছি।
গ্রোসারি আইটেম সাপ্লায়ার থেকে নিচ্ছি। সাপোজ আমরা কিলোগ্রামে প্রোডাক্ট পারচেজ করছি। সাপোজ প্রথমে আমরা পটেটো নিচ্ছি, আমাদের ওয়্যারহাউস লোকেশন সিলেক্ট করলাম, দেন আমরা এই প্রোডাক্টে কি করছি, পারচেজ করছি, এটা দিলাম। দেন আমরা দিচ্ছি সাপোজ ফ্রেশ পটেটো, পটেটো এখানে দিলাম সাপোজ ডায়মন্ড। অ্যালার্ট কোয়ান্টিটি যে আমাদের পটেটো কত কেজিতে আসলে আমাদের সফটওয়্যার অ্যালার্ট দিবে যে আমাদের পটেটোর বা আলুর স্টক শেষ হয়ে যাচ্ছে। সাপোজ 100 কেজি দিয়ে দিলাম, আর আমরা সাপোজ এখন 500 কেজি পারচেজ করব গ্রোসারি সাপ্লায়ার থেকে। বাড়াই দেই, 35 টাকা সেল প্রাইস, সাপোজ বিক্রি 18 টাকা হচ্ছে কেনা দাম দিয়ে দিলাম ব্রাউজ করে। এবার আমরা পটেটোর একটা ছবি দিয়ে দিলাম। তার আগে এই কাজটা স্টার্ট সাবমিট দেওয়ার আগে আমরা অ্যাকাউন্টস, পারচেজ, সেলস, স্টক এগুলো একটু ওপেন করলাম, যে একটা প্রোডাক্ট আমরা এন্ট্রি দেওয়ার আগে কি কি আগে কেমন ছিল, আমাদের সিস্টেম কেমন আছে সেটা একটু দেখে নিচ্ছি। যেমন অ্যাকাউন্টসে আমরা কোনো কিছু এন্ট্রি দিইনি, এভরিথিং ব্ল্যাঙ্ক আছে বা জিরো আছে। আমরা পারচেজে গেলাম, কোনো কিছু এন্ট্রি দিইনি, এভরিথিং ব্ল্যাঙ্ক আছে। আমরা সেলসে এখনো কোনো কিছু এন্ট্রি দেইনি, এভরিথিং ব্ল্যাঙ্ক আছে। আমরা স্টকে কোনো কিছু এন্ট্রি দেইনি, এভরিথিং ব্ল্যাঙ্ক আছে। এইবার আমরা কি করছি, এই এই যে প্রোডাক্টটা আমরা মানে এন্ট্রি দেব পটেটো, পটেটো জাস্ট আমরা কি করছি, ফার্মার বেস্টে 500 কেজি কোয়ান্টিটি ইনপুট দিছি। কস্টিং হচ্ছে 18 টাকা করে ধরলাম আমরা কেনার দাম, সেলফ করার প্রাইস 35 টাকা করে, সাবমিট বাটনে ক্লিক করলাম। এই যে আমরা সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আমরা কি কি ঘটনাগুলো ঘটছে একটু দেখে নেই। যেমন আমরা এখানে অ্যাকাউন্টসে আমরা কিন্তু কোনো কাজ করিনি, বাট আমাদের এখানে অ্যাকাউন্টসে আমাদের সিস্টেম বা আমাদের সিস্টেম হিট করবে কি হয়েছে, 9,000 টাকার অ্যাসেট এবং 9,000 টাকার লায়াবিলিটি হয়েছে। ব্যালেন্স শিটে গেলে আমরা ডিটেলস আরো ভালো করে বুঝতে পারবো। ব্যালেন্স শিটে গেলে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেন্টরি অ্যাসেট মানে স্টকে আমাদের 9,000 টাকার সম্পদ আছে। কারেন্ট লায়াবিলিটি বর্তমানে আমাদের কাছে মানুষ কত টাকা পায়, 9,000 টাকা পায়, এটা আমরা এখানে দেখতে পারতেছি। আমরা যদি পারচেজে যাই, পারচেজে গেলে দেখতে পারতেছি, আমরা যদি পারচেজে যাই, পারচেজে গেলে দেখতে পারতেছি যে গ্রোসারি সাপ্লায়ার থেকে আমরা 9,000 টাকার প্রোডাক্ট পারচেজ করছি, একটা গ্রাফ চলে আসছে। পেমেন্ট টু সাপ্লায়ারে যদি যাই, আমরা দেখতে পারবো যে এই যে সাপ্লায়ার আমরা গ্রোসারি আইটেম, গ্রোসারি সাপ্লায়ারকে যদি সিলেক্ট করি, দেখবো যে তার এগেনস্টে আমাদের একটা আমাদের সিস্টেম রেডি হয়েছে 9,000 টাকা পেমেন্ট নেওয়ার জন্য। আমরা এই যে একটা বিল দেখতে পাচ্ছি, বিলটাতে যদি আমরা ক্লিক করি দেখতে পারবো যে ফ্রেশ পটেটো আমাদের 500 কেজি 18 টাকা দরে আমরা কিনেছি 9,000 টাকার। আমাদের এই গ্রোসারি সাপ্লায়ারের সাথে আমাদের একটা লেজার ওপেন হয়ে গেছে। এই যে গ্রোসারি সাপ্লায়ার আমাদের কাছ থেকে 9,000 টাকা পায়। আমরা যদি বারকোড ম্যানেজমেন্টে যে ইনভেন্টরি অ্যাডমিনে ক্লিক করি, আমরা কি দেখতে পারবো, ইনভেন্টরি অ্যাডমিনে আমরা আলাদা কোম্পানি ওয়াইজ আমরা স্টক দেখতে পারবো। সাপোজ আমরা সবগুলো কোম্পানিতে টোটাল আমাদের স্টক কত সেটা দেখতে পাচ্ছি। যেমন দেখতে পারতেছি যে আমরা ফ্রেশ পটেটো আসে 500 কেজি 9,000 টাকা, যেটা আমরা অ্যাপ্রক্সিমেটলি 17,500 টাকায় সেল করতে পারি। আমরা একই সাথে জাস্ট আরেকটা কাজ করব, ই কমার্সে যে একটা রিফ্রেশ দিব। আমরা ই কমার্সেও কিন্তু কোনো কাজ আলাদা করে ইনপুট দেইনি, আমরা জাস্ট স্টকে কি করছি, একটা প্রোডাক্ট ইনপুট দিয়েছি, আমাদের কি প্রোডাক্ট, একটা পটেটো ইনপুট দিয়েছি। আমরা একটু স্টক মানে আমরা একটু ই কমার্সে যে এখন সেটা কি দেখতে পারতেছি যে হ্যাঁ পটেটো, যে পটেটোটা ইনপুট করেছি সেটা আমাদের ই কমার্সেও চলে গেছে। যেমন ফার্মার বেস ডট কমে গেলে আমাদের ই কমার্সে প্রোডাক্টটা যে কেউ প্রোডাক্টটা দেখতে পারবে, পারচেজ করতে পারবে, অ্যাড টু কার্ট করতে পারবে। যেমন এই যে অ্যাড টু কার্ট করলাম, আমরা এখান থেকে চেক আউট করতে পারবো, মানে অর্ডার প্লেস করতে পারবো। তো আমরা এবার আরেকটা প্রোডাক্ট আমরা এন্ট্রি করতে চাচ্ছি। আমরা এবার আরেকটা প্রোডাক্টে আইটেম এন্ট্রিতে গেলাম, এবার আমরা আরেকটা প্রোডাক্ট এন্ট্রি করব। এবার আমরা সাপোজ
আরেকটা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনছি। এবার সাপোজ আমরা ভেজিটেবল সাপ্লায়ার থেকে প্রোডাক্ট কিনবো। সাপোজ এবার কিনবো হচ্ছে আমরা কিউকাম্বার। কিউকাম্বার সাপোজ দেশি কিউকাম্বার, দেশি কিউকাম্বার সাপোজ হলো ফ্রেশ দিলাম। এখন অ্যালার্ট কোয়ান্টিটি সাপোজ দিলাম 20 কেজি। আমরা এখন ভেজিটেবল সাপ্লায়ার কাছ থেকে হয়তো আমরা সাপোজ 50 কেজি পারচেজ করছি। আমরা এখন কিউকাম্বারের আমরা প্রাইসটা কত দেখলাম যে 70 টাকা সেল প্রাইস। সেল প্রাইস আমরা 70 টাকা দিলাম, কেনা দাম সাপোজ দিলাম 45 টাকা। আমরা একটা কিউকাম্বারের ছবি অ্যাড করি। কিউকাম্বার, আচ্ছা আমরা কিউকাম্বারের একটা ছবি অ্যাড করে ফেলি। কিউকাম্বারের ছবি এখান থেকে নিয়ে নেই। কিউকাম্বার, সেভ ইমেজ। আমরা একটা কিউকাম্বারের ছবি নিয়ে নিচ্ছি। আমরা কিউকাম্বারের ছবিটা সিলেক্ট করলাম, দেন আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। এবারও আমরা অ্যাকাউন্টসে কোনো কাজ করিনি, বাট অ্যাকাউন্টসে একটা আমাদের এখানে হিট করবে বা সিস্টেমে হিট করবে। এখানে কত আসছে, অ্যাসেট হচ্ছে 11,250, লায়াবিলিটি 11,250। দ্যাট মিনস আমাদের একটা ব্যালেন্স শিট তৈরি হয়ে গেছে। ইনভেন্টরি অ্যাসেট 11,250, কারেন্ট লায়াবিলিটি 11,250। পারচেজে যদি যাই আমরা কি দেখতে পারবো যে গ্রোসারি সাপ্লায়ার থেকে আমরা 9,000 টাকার গ্রোসারি পারচেজ করেছি। ভেজিটেবল সাপ্লায়ার থেকে আমরা 2,250 টাকার মানে ভেজিটেবল পারচেজ করেছি আমরা। এখানে আলাদা দুটো আমরা গ্রাফ পাচ্ছি, দুটো যে দুটো আলাদা আলাদা সাপ্লায়ারের জন্য আলাদা আলাদা লেজার তৈরি হয়েছে। যেমন আমরা যদি ভেজিটেবল সাপ্লায়ারের কাছে যাই দেখবো যে 2,250 টাকা ভেজিটেবল সাপ্লায়ার পাচ্ছে আমাদের কাছে, গ্রোসারি সাপ্লায়ার আমাদের কাছ থেকে 9,000 টাকা পাচ্ছে। আমরা পেমেন্ট চাইলে এখন পেমেন্ট দিতে পারি, পার্শিয়াল পেমেন্ট বা ফুল পেমেন্ট দিতে পারি। আমরা যদি ইনভেন্টরি অ্যাডমিনে যাই, আমরা টোটাল স্টক দেখতে চাই, আমরা কি দেখতে পারতেছি যে আমাদের টোটাল 550 কেজি প্রোডাক্ট আছে। এক 11,250 টাকার প্রোডাক্ট আছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 21,000 টাকায় সেল করতে পারি। আমরা যদি এবার ই কমার্সে একই রকম ভাবে আমরা একটা রিফ্রেশ দিই বা হোম পেজে ক্লিক করি, তাহলে কি দেখতে পারবো যে পটেটো এবং একই সাথে কিউকাম্বার আমাদের ই কমার্সে চলে গেছে, এবং এই দুটো প্রোডাক্ট বা যতগুলো প্রোডাক্ট আমাদের ই কমার্সে আছে আমরা সেটা পারচেজ করতে পারি। যেমন আমরা এখানে শুধু পটেটো সিলেক্ট করে দিলে যত ধরনের পটেটো আছে সেটা আমাদের এখানে চলে আসবে। একই রকম ভাবে গার্লিক চলে আসবে। মানে আমরা যা যা সিলেক্ট করব সেই প্রোডাক্টগুলো আমরা কি করতে পারবো, পারচেজ করতে পারবো। ঠিক আছে, এবার আমরা আহ, আচ্ছা, এখন আমরা একটা কাজ করব। এখানে ওয়্যার হাউস লোকেশন গুলো আমরা এন্ট্রি করব। যেমন বাই ডিফল্ট আমরা আগে ওয়্যার হাউস লোকেশন উত্তরাটা দিয়ে দিচ্ছি। সাপোজ ওয়্যার হাউস লোকেশন মোহাম্মদপুরটা দিব এখন। মোহাম্মদপুর। মোহাম্মদপুর এরকম আরো ওয়্যার হাউস থাকতে পারে। সাপোজ দিলাম হচ্ছে গুলশান ওয়্যার হাউস, গুলশান। এখন আমরা বিভিন্ন সেলস পয়েন্ট গুলো ডিফাইন করব। যেমন ফার্মার বেস্ট, সাপোজ উত্তরা ব্রাঞ্চ, উত্তরা সেলস পয়েন্ট। উত্তরা সেলস পয়েন্টের সাপোজ আমরা মোবাইল নাম্বার ব্যবহার করতেছি এইটা, অ্যাড্রেস ব্যবহার করছি উত্তরা সেলস পয়েন্টের এটা। ফার্মার্স বেস্ট ইমেল অ্যাড্রেস দিলাম সাপোজ।
দেন আমরা আপডেট দিলাম। এটা একটা সেলস পয়েন্টের ইনফরমেশন। আরেকটা সেলস পয়েন্টের ইনফরমেশন সাপোজ ইনপুট করছি ফার্মার বেসড, সাপোজ এটা দিয়ে দিলাম মোহাম্মদপুর। এখানে ওয়্যার হাউস লোকেশন আমরা দিয়ে দিলাম মোহাম্মদপুরের ওয়্যার হাউস লোকেশন। ফোন নাম্বার সাপোজ উত্তরার ফোন নাম্বারের সাথে একটা ডিজিট হয়তো চেঞ্জ করে দিলাম যে মোহাম্মদপুরের ফোন নাম্বার আলাদা। সাপোজ আমরা এখানে লাস্টে অ্যাড্রেসটা দিয়ে দিলাম মোহাম্মদপুর। ইমেল অ্যাড্রেসটা একই ইমেল অ্যাড্রেস ব্যবহার করলাম, সাপোজ info@farmersbest.com। এভাবে আমরা মাল্টিপল সেলস পয়েন্টের, এখানে উত্তরের সেলস পয়েন্টের সিলেক্ট করে দিলাম উত্তরা। এভাবে আমরা মাল্টিপল ওয়্যার হাউস এবং মাল্টিপল সেলস পয়েন্ট আমরা ডিফাইন করতে পারি। এবার আমরা একটা সেল করব। সেলসের আগে আমরা অ্যাকাউন্টসটা একটু ওপেন করে আসি। অ্যাকাউন্টসে আমাদের কি আছে, 11,250 টাকার অ্যাসেট এবং লায়াবিলিটি আছে। আমরা এখন যে সেল করবে সাপোজ তার ইউজার থেকে আমরা সেলসটাতে যাব। যেমন সাপোজ যে ইউজার সেল করবে তার ইউজার নেম পাসওয়ার্ড সাপোজ আমরা ইনপুট করলাম। এখন আমরা যদি সেলসম্যানকে দেখতে দিতে না চাই যে আমরা আমাদের কেনা দাম কত, উনি কিন্তু চাইলে আর দেখতে পারবেন না। এবং আমরা এই যে সাবমিট দিয়ে আমরা দেখতে মানে টোটাল উনি দেখতে পারবেন যে টোটাল কত স্টক আছে। যেমন পটেটো হচ্ছে 500 কেজি আছে, কিউকাম্বার 50 কেজি আছে। উনি কিন্তু আমাদের পারচেজ প্রাইস দেখতে পারতেছেন না, মানে দ্যাট মিনস এক্সেস লেভেল ইউজার টু ইউজার ডিফাইন করা যাচ্ছে যে কোন ইউজার কতটুকু জিনিস দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, তাকে যতটুকু ক্ষমতা দেয়া হবে ততটুকুই উনি করতে পারবেন। আমরা এখন পর্যন্ত কোনো কিছু সেল করিনি, তাহলে আমাদের সেলস সামারিটাতে দেখতে যাব এবং এই ইউজার যদি অ্যাকাউন্টস দেখতে চায়, আপনি যদি তাকে অ্যাকাউন্টসের অ্যাক্সেস না দেন, তাহলে উনি কি দেখবেন, দ্য সিকিউরিটি সেটিং অন ইউর অ্যাকাউন্ট ডু নট পারমিট ইউ টু অ্যাক্সেস দিস ফাংশন, এরকম ভাবে তার আপনি যদি পারচেজ দেখতে দিতে না চান পারচেজ দেখতে পারবে না। এখনো পর্যন্ত আমরা কোনো কিছু সেল করিনি, সো সেলস আপনার আজকে টুডে সেলস সামারি 0। এবার আমরা সুপার পয়েন্ট অফ সেলসে যাচ্ছি, আমাদের সেলস পয়েন্টে। আমরা এখন সুপার পয়েন্ট অফ সেলসে এখানে বাই ডিফল্ট 10টা কাউন্টার দেয়া আছে। এরকম ভাবে আমরা একই সাথে 10টা বা আরো বেশি কাউন্টারে বা ততোধিক কাউন্টার যতগুলো কাউন্টার আমরা ইচ্ছা করি সেই ইচ্ছা করব ততগুলো কাউন্টার আমরা সেল করতে পারবো। যেমন আমরা এখন এখানে আমাদের যে প্রোডাক্ট গুলো আমরা সিলেক্ট করছিলাম মানে এন্ট্রি করছি সেই সব প্রোডাক্ট গুলো আমাদের এখানে চলে আসছে। যেমন আমরা সাপোজ পটেটো আমরা 50 কেজি সেল করি এবং দেশি কিউকাম্বার সাপোজ আমরা 20 কেজি সেল করছি 3150 টাকা। এখানে যদি কাস্টমার আমাদের সাপোজ আমরা ডিসকাউন্ট দিতে যাচ্ছি, সাপোজ 10% ডিসকাউন্ট দিই, এটা হয়তো আমাদের অফার চলতেছে এরকম কিছু, যে আমাদের টোটাল 2835 টাকার প্রোডাক্ট হয়েছে। এখন অলরেডি আমাদের মাঝারুল মান্নান স্যারের নাম্বারটা অ্যাজ এ এই সিস্টেমে কোনো কিছু সেল করলে যেন অটোমেটিক্যালি এসএমএস যায় তার নাম্বারে, এরকম একটা নাম্বার তার সিস্টেমে অ্যাড করে দেওয়া হয়েছে। আরেকজন স্যারের নাম্বার আমরা দিতে চাচ্ছি যাতে যেন অ্যাজ এ কাস্টমার হিসেবে সেল হলে এসএমএস যাচ্ছে এটা বোঝানোর জন্য। যেমন সাপোজ শুভাশিস নাথ স্যারের নাম্বারটা আমি দিচ্ছি এখন 0198010110। আচ্ছা, এবার আমরা লিখলাম হচ্ছে শুভাশিস নাথ। যেমন আমরা এই যে উনি 2835 টাকার প্রোডাক্ট পারচেজ করছেন, এটার পারচেজের সাথে সাথে উনার এগেনস্টে উনার মোবাইল নাম্বারের এগেনস্টে বা উনার নামের এগেনস্টে 28 পয়েন্ট জমা হচ্ছে, মানে প্রতি 100 টাকায় 1 পয়েন্ট। এখন আপনার এই উনি যদি টোটাল 100 পয়েন্ট বা 1000 পয়েন্ট উনি অ্যাচিভ করেন, সেই পয়েন্ট থেকে উনি ক্যাশ করতে পারবেন। যেমন আপনারা যদি চান প্রতি 100 পয়েন্টে 50 টাকা বা প্রতি 100 পয়েন্টে 100 টাকা আপনারা পয়েন্ট টু ক্যাশ করার অপশন দেন, সেই কাজটা
মানে সেইভাবে কাস্টমার তার পয়েন্ট টু ক্যাশ করতে পারবে। সাপোজ কাস্টমার আমাদের ৩,০০০ টাকার নোট দিলেন। এখানে কাস্টমার আমাদের ক্যাশে কিনতেছে না কার্ডে কিনতেছে, বিকাশে বা রকেটে, বিভিন্ন মাল্টিপল পেমেন্ট সিস্টেম আছে। এখন পেমেন্টে আমরা ক্লিক করলাম, দেন আমরা কি দেখতে পারতেছি, একটা আমাদের পজ বিল হয়েছে, একটা লোগো আসছে ফার্মার বেস্ট উত্তরা, আমাদের বিল নাম্বার আসছে, আমাদের কত টাকা কাস্টমার কত টাকা ডিসকাউন্ট দিয়েছি আমরা সেটা দেখতে পারতেছি, কাস্টমার কত টাকার নোট দিচ্ছে, কত টাকা চেঞ্জ দেওয়া হয়েছে, এবং এখানে ইন্টার দিলে প্রিন্ট হয়ে যাবে পজ প্রিন্টারের মাধ্যমে, ওকে দিলেও প্রিন্ট হবে। আমরা সাপোজ এখান থেকে বের হয়ে এখন যে একটা সেল হলো, এই সেলসের এগেইনস্টে কি কি ঘটনাগুলো ঘটছে সেটার একটা আমরা দেখে নেই। যেমন আমরা সেল সামারি দেখতে পারতেছি, আমরা টোটাল স্টকটা দেখি। সেল সামারিতে আমরা কি দেখতেছি যে আমাদের ৭০ কেজি প্রোডাক্ট সেল হয়েছে ২৮৩৫ টাকার প্রোডাক্ট সেল হয়েছে, যেটার অ্যাকচুয়ালি কস্টিং বা মানে সেল প্রাইস ছিল ৩১৫০ টাকা। দেখবো টোটাল স্টকটা আমাদের কিউকাম্বার ২০ কেজি কমে গেছে, পটেটো ৫০ কেজি কমে গেছে, কারণ আমরা সেল করছি। আমরা রিসিটটা দেখে নেই। রিসিটটাতে আমরা টোটাল ৩১৫০ টাকা সেল করেছি, ডিসকাউন্ট ৩১৫ টাকা, ২৮৩৫ টাকা আমাদের টোটাল অ্যামাউন্ট ছিল রিসিভের, আমরা এটা পেয়েছি। এখন আমরা অ্যাডমিন বা অ্যাকাউন্টস বা এই রিলেটেড যাদেরকে আমরা আপনারা এক্সেস দিচ্ছেন যে অ্যাকাউন্টস দেখার জন্য, ওনারা কি দেখতে পারতেছেন, ওনারা দেখতে পারতেছেন যে আমাদের অ্যাকাউন্টসে ২৮৩৫ টাকা আমাদের ইনকাম হয়েছে, এটার এগেনস্টে খরচ ছিল ১৮০০ টাকা, এবং রিটার্ন বা প্রফিট হয়েছে ১০৩৫ টাকা। এবং আমরা কিন্তু লাস্ট রেখে আসছিলাম যে অ্যাকাউন্টসে ছিল ১১,২৫০ টাকা। আমরা এখন দেখতে পারতেছি যে অ্যাকাউন্টসের এই অ্যাসেটটা আমাদের বেড়ে গেছে, কত টাকা বাড়ছে, ১০৩৫ টাকা বেড়েছে। আমাদের ১ নাম্বার সেলস পয়েন্টে ২৮৩৫ টাকা জমা পড়ছে। আমরা যদি ক্যাশ ফ্লোটা দেখতে যাই, যে আমাদের বর্তমানে ক্যাশ ফ্লো হলো ২৮৩৫ টাকা, ইনকাম ২৮৩৫, খরচ হলো ১৮০০ টাকা। আমরা আরো যদি ডিটেলস দেখতে যাই, অ্যাকাউন্টসে ক্লিক করে আমরা ব্যালেন্স শিটে গেলে দেখতে পারবো যে আমাদের ব্যালেন্স শিট বর্তমানে কারেন্ট অ্যাসেট হচ্ছে ২৮৩৫ টাকা, ইনভেন্টরি অ্যাসেট দ্যাট মিনস স্টকে আমাদের ৯,৪৫০ টাকার অ্যাসেট আছে, কারেন্ট লায়াবিলিটি ১১,২৫০ টাকা। প্রফিট লসে গেলে দেখতে পারবো, এবং এই পুরো কাজগুলো কিন্তু আমরা ব্রাঞ্চ টু ব্রাঞ্চ দেখতে পারবো। ঢাকা ব্রাঞ্চ, রাজশাহী ব্রাঞ্চ, বিভিন্ন ব্রাঞ্চ টু ব্রাঞ্চ দেখতে পারবো। সেলস হচ্ছে ৩,১৫০ টাকা। আদার রেভিনিউ দ্যাট মিনস যেটা আমরা ডিসকাউন্ট দিয়েছি ৩১৫ টাকা ডিসকাউন্ট দিয়েছি টোটাল। ইনকাম হচ্ছে ১৮৩৫ টাকা। কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে ১৮০০ টাকা। আমরা যদি স্টকে যাই যে কোন কোন প্রোডাক্ট আমাদের বেশি সেল হচ্ছে, আমরা দেখতে পারতেছি যে ফ্রেশ পটেটো আমাদের ৫০ কেজি সেল হয়েছে, দেশি কিউকাম্বার আমাদের ২০ কেজি সেল হয়েছে। আমরা এবার যদি সেলসে যাই যে কোন কোন কাস্টমার বা কোন কোম্পানির কাছে আমাদের বেশি সেল হচ্ছে, এটা আমরা দেখতে পারবো। আমরা সেলসে গেলে দেখতে পাচ্ছি যে আমাদের পজ কাস্টমারের কাছে ২৮৩৫ টাকা সেল হয়েছে। আমরা এরিয়া ওয়াইজ সেলস দেখতে পারবো যে কোন কোন এরিয়াতে আমাদের বেশি সেল হচ্ছে, এরিয়া ওয়াইজ সেলস দেখতে পারবো। কোনো সেলস ওভারডিউ আমাদের থাকলে বা কোনো কাস্টমারের সাথে বাকি বেশি দিনের থাকলে সেটা আমাদের এখানে আপনার ডিউ লিস্টে চলে আসবে। এবার আমরা আরেকটা কাজ করব যে আমরা প্যাকেটজাত করব বা প্যাকেজিং করব। প্রথমে আমরা প্যাকেটজাত পণ্য পণ্যের জন্য আমরা কিছু প্রোডাক্ট এন্ট্রি করি। সাপোজ একটা অ্যাক্সেসরিজ দ্যাট মিনস একটা কার্টুন অ্যাড করি, যেটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কার্টুনটা ম্যানুফ্যাকচারিং হতে পারে, পারচেজ হতে পারে, বাট এই কার্টুন আমরা সেল করব না। দ্যাট মিনস এক্সক্লুড ফ্রম সেলসে আমরা এটা সিলেক্ট করলাম। সাপোজ লিখছি আমরা কার্টুন, যেটা দিয়ে আমাদের একটা প্যাকেজ তৈরি হবে। অ্যাড করলাম আমরা একটা কার্টুন, প্যাকেজ নামে একটা মেনু দিয়ে দিচ্ছি, এবং প্যাকেজের একটা ক্যাটাগরি অ্যাড করছি। অ্যাড দিচ্ছি সাপোজ এই প্যাকেজ মেনু আন্ডারে আমরা অ্যাড করছি সাপোজ
স্মল প্যাকেজ, স্মল প্যাকেজেস, স্মল প্যাকেজের যে প্রোডাক্ট গুলো আছে প্যাকেজে সেটা আমরা এখানে অ্যাড করব। সো আমরা প্রোডাক্টটা আরেকবার এন্ট্রি করতে যাচ্ছি। এখন প্রথম কাজটা হবে আমাদের, আমরা প্যাকেজটা সিলেক্ট করব স্মল প্যাকেজ ক্যাটাগরিতে, এবং এটা একটা ম্যানুফ্যাকচারড হবে আইটেম, দ্যাট মিন্স আমরা এখানে প্যাকেজিং করব। তাহলে আমরা দিচ্ছি প্যাকেজ প্যাক 1, এটা হলো এক্সক্লুড ফ্রম পারচেজ, মানে প্যাকেজটা আমরা ম্যানুফ্যাকচারিং করব, এটা ডিরেক্ট আমরা পারচেজ করছি না। এটা একটা প্যাকেট বা ইচ বা প্যাকেট, এটা আমরা দিতে পারি, এবং একটা আমরা ছবি দিচ্ছি। সাপোজ এইটাই সেই প্যাকেজ 1 এর ছবি, যেখানে আমাদের কিউকাম্বার হাফ কেজি থাকবে এবং পটেটো 3 কেজি, প্যাকেজ 1। এটা একটু ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, অ্যাড করছি এই প্যাকেজ 1। আমাদের এই প্যাকেজে আমাদের কি কি থাকছে, প্যাকেজ 1 এ আমাদের থাকছে অ্যাকচুয়ালি পটেটো 3 কেজি, কিউকাম্বার হাফ কেজি এবং একটা কার্টুন। তো আমরা এর আগে কার্টুন সফটওয়্যারে এন্ট্রি করিনি, আমরা একটা কার্টুনও এন্ট্রি করে নিই একই সাথে। সরি, কার্টুন এন্ট্রি করছি, বাট কার্টুন এখন আমরা পারচেজ করিনি, আমরা কার্টুনটা পারচেজ করি। সাপোজ পারচেজে যাচ্ছি, পারচেজে যেয়ে আমরা একটা কার্টুন সাপ্লায়ার অ্যাড করি, এবং আমরা কিছু কার্টুন পারচেজ করে টোটাল কস্টিংটা দেখব, এবং কার্টুন সাপ্লায়ার অ্যাড করলাম। দেন আমরা একটু কার্টুন পারচেজ করব, ডিরেক্ট সাপ্লায়ার ইনভয়েস, কার্টুন সাপ্লায়ারে সাপোজ আমরা 100 পিস কার্টুন এখন পারচেজ করব। পার পিস কার্টুনের দাম সাপোজ আমাদের পড়তেছে 7 টাকা। এখানে দিব হচ্ছে সাপ্লায়ারের বিল নাম্বার, সাপোজ 121 হচ্ছে সাপ্লায়ারের বিল নাম্বার। আমরা এই 700 টাকা কার্টুন আমরা সাপোজ এটা উত্তরা ব্রাঞ্চে রিসিভ করছি। জাস্ট প্রসেস ইনভয়েস আমরা ক্লিক করলাম, আমরা এই কার্টুনটা পারচেজ করলাম। এখন আমরা কি করব, একটা প্যাকেজিং তৈরি করব। আমরা ম্যানুফ্যাকচারিং এ চলে গেলাম, ম্যানুফ্যাকচারিং এ ওয়ার্ক সেন্টার ফার্মার বেস্ট ওয়ার্ক সেন্টার দিয়ে দিলাম। আমাদের বিল অফ ম্যাটেরিয়ালস আমরা এন্ট্রি করব। বিল অফ ম্যাটেরিয়ালসে আমরা এই যে প্যাকেজ 1, প্যাকেজ প্যাকেজ 1 প্যাক 1, এখানে আমরা কি কি দিয়ে করছি, যেমন এইখানে প্যাক 1 এ আমাদের কি কি লাগছে, আমাদের একটা কার্টুন লাগছে, অ্যাড করলাম একটা কার্টুন। আমাদের লাগবে কি, আহ, দেশি কিউকাম্বার আমাদের থাকবে এখানে হাফ কেজি, দ্যাট মিন্স আমরা এখানে 0.5 দিচ্ছি। আমাদের পটেটো, ফ্রেশ পটেটো লাগবে 3 কেজি, অ্যাড করলাম। দেন আমাদের কস্ট অফ বিল অফ ম্যাটেরিয়ালে আমরা যদি যাই, দেখতে পারতেছি যে আমাদের 83 টাকা কস্টিং পড়ছে এই প্যাকেজে। আমাদের কার্টুনের খরচ 7 টাকা, দেশি কিউকাম্বার 22 টাকা 50 পয়সা, ফ্রেশ পটেটো 54 টাকা পড়ছে। এটা হচ্ছে আমাদের কস্টিং পড়ছে। সো আমরা সেল প্রাইসটা এই যে এই প্যাক 1 এর আমরা সেল প্রাইসটা বসায় দিতে পারি। সাপোজ আমরা এখানে সেল প্রাইসটা বসায় দিচ্ছি 110 টাকা। 100 প্লাস সেল প্রাইসটা আমরা যেটা আমরা একটা বসায় দিচ্ছি, অথবা আমরা যদি চাই এটা একটা পার্সেন্টেজে সেল প্রাইস বসবে সেই ধরনের ইয়াটাও আমরা করতে পারি। সাপোজ সেল প্রাইস আমরা 110 টাকা সেট করছি, অ্যাড নিউ, এটা হচ্ছে আমাদের সেল প্রাইস। এখন আচ্ছা, তার আগে আমরা একটু দেখে নেই যে স্টকটার কি অবস্থা। স্টকে আমরা
লাস্ট আমরা দেখে আসছি কি আমাদের কার্টুন হলো 100, আমাদের দেশি কিউকাম্বার আছে 30 30 কেজি, ফ্রেশ পটেটো আছে 450 কেজি, মানে 500 কেজি ছিল, 50 কেজি সেল করছি আমরা অলরেডি। আর আমাদের প্যাক ওয়ান আমরা জাস্ট এন্ট্রি দিছি, আমাদের প্যাক ওয়ান আছে 0। সাপোজ আমরা এখন দেখবো যে একটা ওয়ার্ক অর্ডার এই যে প্যাকেজ ওয়ানটাতে আমরা ওয়ার্ক অর্ডার, সাপোজ আমরা এই প্যাকেজ ওয়ানটা আমরা ওয়ার্ক অর্ডারে দিব। অ্যাডভান্স ম্যানুফ্যাকচারিং দিয়ে দিলাম, সিলেক্ট করলাম উত্তরা ব্রাঞ্চ। সাপোজ আমরা 5টা প্যাক ওয়ানের কার্টুন তৈরি করব, মানে প্যাক করব। অ্যাড করলাম, সিলেক্ট এক্সিস্টিং ওয়ার্ক অর্ডার। এই ওয়ার্ক অর্ডারটা আমরা এখন কি করব, রিলিজ করব। রিলিজ দিয়ে দিলাম, রিলিজ ওয়ার্ক অর্ডার। আমরা আউটস্ট্যান্ডিং ওয়ার্ক অর্ডারে যে সিলেক্ট করব প্রোডাকশন, প্রোডিউস। এই যে প্রোডিউস করলাম, প্রোডিউসের সাথে সাথে কি কি ঘটনাগুলো ঘটতেছে, এই যে প্রোডিউস, জাস্ট প্রোডিউস অ্যান্ড ক্লোজ অর্ডার। ফিনিশ গুডস তৈরি হচ্ছে আমাদের, ভিউ দিস ওয়ার্ক অর্ডার। আমরা এখানে কি কি দেখতে পারতেছি যে আমাদের কার্টুন ছিল, আমাদের এই যে কার্টুন 5টা করে লাগছে আমাদের, মানে 5টা প্যাকের জন্য। এই যে আমাদের প্যাকেজ ওয়ান, পটেটো 3 কেজি, কিউকাম্বার হাফ কেজি, এটা 5টা কোয়ান্টিটির জন্য ম্যানুফ্যাকচারিং হয়েছে। 5টা কার্টুন লাগছে, এখন কার্টুন অন হ্যান্ড আছে 95টা, ইস্যু করছি আমরা 5টা, এই জন্য 95টা আছে। ফ্রেশ পটেটো আমাদের 5টা প্যাকের জন্য আমাদের লাগছে 15 কেজি, আমাদের এখন স্টকে থাকবে 435 কেজি। আমাদের দেশি কিউকাম্বার আর 2.5 কেজি লাগছে, আমাদের স্টকে থাকবে 27.5 কেজি। এখন আমরা যদি অ্যাকাউন্টসে যাই, অ্যাকাউন্টসে এবং একই সাথে আমাদের এখানে কি হয়েছে, একই সাথে আমাদের এখানে জার্নাল, জার্নালে হিট করেছে আমাদের, আমাদের র ম্যাটেরিয়ালস গুলো স্টক থেকে কমে গেছে এবং ফিনিশ গুডস স্টকে অ্যাড হয়েছে। ফিনিশ গুডস এখানে আমরা দেখতে পারতেছি। আর প্রত্যেকটা প্যাকেজের আমাদের খরচ পড়ছে 83 টাকা 50 পয়সা। আমরা এবার যদি দেখে নেই জাস্ট সেলস প্রাইসটা এবং একটা আমরা সেল করি, তাহলে কি দেখতে পারতেছি সেটা আমরা একটু চেক করে দেখব। প্যাকেজ ওয়ান আমরা সিলেক্ট করলাম, প্যাকেজ ওয়ানের আমাদের সেল প্রাইস আমরা 110 টাকা দিয়েছি। এটা তো আমরা পারচেজ করিনি, এখানে আমাদের স্ট্যান্ডার্ড কস্ট থাকতেছে 83 টাকা 50 পয়সা। আমাদের এখানে কোনো লেবার কস্ট বা ওভারহেড কস্ট থাকলে সেটা আমরা দিতে পারতাম। রিঅর্ডার লেভেল, এখানে উত্তরাতে আমাদের 5টা, উত্তরা ব্রাঞ্চে 5টা আমাদের প্রোডাকশন হয়েছে। আমরা এবার সেলস করব। সাপোজ সেলসে গেলাম, সেলসে যেয়ে আমরা একটা কাস্টমার অ্যাড করি। এই কাস্টমারটা সাপোজ নাম দিলাম হচ্ছে সাপোজ নাম দিলাম মিস্টার হাসানাত। সাপোজ ওনার হচ্ছে উত্তরাতে অ্যাড্রেসের ডিটেলস আর এখানে দিলাম। সাপোজ এখানে যদি মিস্টার হাসানাতের ইমেল অ্যাড্রেস দিই, সাপোজ আমরা ইমেল অ্যাড্রেস ব্যবহার সাপোজ আমরা ইমেল অ্যাড্রেস ব্যবহার করছি শুভাশিস নাথ জায়ান্ট বিডি। সাপোজ মিস্টার হাসানাতের ইমেল অ্যাড্রেস এটা, অ্যাজ এ কাস্টমারের আমরা অ্যাড করলাম। দেন আমরা চাইলে সেলস কোটেশন করতে পারবো, সেলস অর্ডার করতে পারবো, আর আমরা ডিরেক্টলি সেলসেও যেতে পারবো। সাপোজ আমরা প্রত্যেকটা স্টেপটা একটু দেখে নিই। সেলস কোটেশন মিস্টার হাসানাতকে আমরা সিলেক্ট করলাম। আমরা সাপোজ একটা প্যাকেজ
পটেটো 1 এই প্যাকেজটা উনি দুটা নিবেন। আমরা সিলেক্ট করলাম। পেমেন্ট আমরা প্রি-পেমেন্ট হতে পারে, ক্যাশ অনলি বা ক্যাশ অন ডেলিভারি, যেকোনো কিছু হতে পারে। সাপোজ আমরা একটা কোটেশন অ্যাড করলাম, প্রিন্ট দিস কোটেশন। আমরা এখানে যদি দেখতে চাই যে কোটেশনটা কেমন, তার আগে আমরা আরেকটা কাজ করি, ইমেল দিস কোটেশন। কি হবে যে subhasnath@giantbd.com এ এই কোটেশনটা চলে যাবে। এই কোটেশনটার ফরম্যাটটা হচ্ছে এটা, একদম ছবি সহ আমাদের কোটেশনটা চলে যাবে। দেন আমরা যদি এইটা সেলস অর্ডারে পরিণত করতে চাই, আরেকটা ক্লিক করব প্লেস অর্ডার। এটা প্লেস অর্ডারে আমাদের কোটেশন, আমাদের সেলস অর্ডার হয়ে গেল। আমরা একটা ক্লিক করলে ইমেল চলে যাবে। আমরা সেলস অর্ডারটা যদি দেখতে চাই, সেলস অর্ডারটা আমরা দেখতে পারবো। আহ, আমরা সেলস অর্ডারটা দেখতে পারতেছি, সেলস অর্ডারটা কত নম্বর কোটেশনের এগেনস্টে সেটা দেখতে পারতেছি। আহ, আমরা মেক ডেলিভারি এগেনস্ট দিস সেলস অর্ডার, মানে আমরা অ্যাকচুয়ালি এখানে ই কমার্সে অর্ডার প্লেস করব এবং এখান থেকে ডেলিভারি দেবো। দ্যাট মিনস প্লেস অর্ডারটা ই কমার্সের সেলস অর্ডারটাই চলে আসবে। প্রসেস ডিসপাস, প্রসেস ডিসপাসে আমরা ক্লিক করলাম। এখানে এটা আপনার ডেলিভারি নোট, মানে ডেলিভারি চালান, প্যাকিং স্লিপ এগুলো তৈরি হয়ে যাবে। কাস্টমারকে যদি আমরা পাঠাতে চাই একটা কপি করে, ইমেল দিস কোটেশন, ইমেল দিস ডেলিভারি নোট, ইমেল দিস প্যাকিং স্লিপ, এগুলো আমরা পাঠাতে পারতেছি। এই প্যাকিং স্লিপে আমাদের কোনো ভ্যালু থাকতেছে না। প্যাকেজ 1 আমাদের 2 পিস, মানে 2 কার্টুন আমাদের কোটেশন নাম্বার 1 এর এগেইনস্টে এটা দেখাচ্ছে। আমাদের ডেলিভারি ওখানে আমরা দেখতে পারতেছি, ডেলিভারি নোট। আর ইনভয়েস দিস ডেলিভারি, আমরা এই ডেলিভারি ইনভয়েসটা করে ফেলবো, প্লেস ইনভয়েস। এই পুরো কাজটা আমরা ওয়ান ক্লিকেও করতে পারি, সেটাও আমরা দেখে নিব এরপরে। যে ইনভয়েসটা আমরা জাস্ট একটা ক্লিক করলাম, প্লিজ প্রিন্ট দিস ইনভয়েস। এই ইনভয়েসটা আমরা এখন দেখতে পারতেছি। ইনভয়েসটা আমরা দেখতে পারতেছি, এই যে এটা সেল হলো, এই সেলসের এগেনস্টে আমরা কি কি ঘটলো একটু দেখে নেই। এখানে আমাদের এখন ইনকাম হয়েছে ৩,০৫৫ টাকা। এটার এগেনস্টে কস্ট আসছে ১৯৬৭ টাকা। আমরা যদি ব্রেকডাউনে যাই, প্রফিট প্রফিট লস সে যাই, আমরা আলাদা আলাদা করে সেলসটা দেখব এবং কস্ট অফ গুডস সোল্ডটা দেখব। কস্ট অফ গুডস সোল্ডটাতে আমরা ক্লিক করলাম, এখানে সেলসে ক্লিক করলাম। আচ্ছা, আমরা কস্ট অফ গুডস সোল্ড দেখছি যে ১৯৬৭ টাকা। এখানে যদি আমরা ক্লিক করি আরো ডিটেলস দেখতে পারবো। একই রকম ভাবে আমরা এখানে দেখতেছি সেলস ইনভয়েস আমাদের ২২০ টাকা। দ্যাট মিনস আমরা দুটো কার্টুন ১১০ টাকার দুটো কার্টুন আমরা দুটো কার্টুন মানে প্যাক 1 সেল করছি ২২০ টাকার। এটার কস্ট অফ গুডস সোল্ড হচ্ছে আমাদের ১৬৭ টাকা। আমরা যদি চলে যাই, আমরা দেখতে পাচ্ছি যে এই কস্ট অফ গুডস সোল্ড আমরা যে প্যাকেজটা বিক্রি করছি সেটা ১৬৭ টাকা। আমরা যদি ম্যানুফ্যাকচারিং এ যে কস্ট অফ বিল ম্যাটেরিয়ালস দেখি, যে দেখবো যে ওখানে ৮৩ টাকা ৫০ পয়সা এর একটা একটা প্যাক 1 এর। তাহলে এটা ইনটু 2 দ্যাট মিনস ১৬৭ টাকা। মানে আমাদের কস্ট অফ গুডস সোল্ডটা অটোমেটিক্যালি আমাদের সেলস এর সাথে হিট করেছে। আমরা এটা এখান থেকে পেয়েছি। তো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা প্রেজেন্টেশন। তারপরে আমাদের এখানে আরো কি কি আছে কয়েকটা বিষয় আমি অবগত করি। যেমন আমাদের এখানে আছে পেমেন্ট, ডিপোজিট, ব্যাংক অ্যাকাউন্ট ট্রান্সফার, জার্নাল এন্ট্রি, বাজেট এন্ট্রি, মানে আপনি পুরো বছরের বাজেটটা করে ফেলতে পারবেন। প্রতিটা ব্রাঞ্চ ওয়াইজ, প্রতিটা খাত ওয়াইজ বাজেট করতে পারবেন। জার্নাল ইনকোয়ারি, জেনারেল লেজার ইনকোয়ারি, ব্যাংক অ্যাকাউন্ট ইনকোয়ারি, ট্যাক্স ইনকোয়ারি, ট্রায়াল ব্যালেন্স, ব্যালেন্স শিট, প্রফিট লস, ব্যাংকিং রিপোর্ট, জেনারেল লেজার রিপোর্ট। আপনি ইভেন কি মাল্টিপল কারেন্সিতে লেনদেন করতে পারবেন। এক্সচেঞ্জ রেট আছে মাল্টিপল কারেন্সি, কোন ডেটে আপনি মানে লেনদেনটা করছেন সেই ডেটের এক্সচেঞ্জ রেট বসায় দিতে পারবেন।
আমাদের আরো কি আছে? সেলসে আমাদের বেশ কিছু সেলসে আছে সেলস কোটেশন, সেলস অর্ডার, সেলস ডিরেক্ট ডেলিভারি, ডিরেক্ট ইনভয়েস, ডেলিভারি এগেইনস্ট সেলস অর্ডার, ইনভয়েস এগেইনস্ট সেলস ডেলিভারি, ইনভয়েস প্রিপেইড অর্ডার, টেমপ্লেট ডেলিভারি, টেমপ্লেটস ইনভয়েস, create and print recurrent invoice, customer payment, কাস্টমার ক্রেডিট নোট, সেলস কোটেশন ইনকোয়ারি, সেলস অর্ডার ইনকোয়ারি, কাস্টমার ট্রানজেকশন ইনকোয়ারি, এরকম আরো অনেক কিছু আছে। যেমন আমাদের বারকোডে আরো কয়েকটা জিনিস আমরা দেখিনি। যেমন আমরা যদি বারকোডে প্রত্যেকটা প্রোডাক্টের আমরা বারকোড জেনারেট করতে যাই, সেই বারকোড জেনারেট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, সেটা আমরা দেখতে পারবো। তারপর পারচেজ আছে, পারচেজে এরকম পারচেজ অর্ডারের অপশন আছে। যেমন মনে করেন যে আমরা আহ, দেশি কিউকাম্বার পার কেজিতে আমরা যদি বারকোড লাগাতে চাই বা বিভিন্ন আহ, মানে বা পুরো প্যাকেটে একটা বারকোড দিতে চাই, সেই অপশনটা আছে এখানে। যেমন ফার্মার বেস্ট দেশি কিউকাম্বার, বা আপনারা চাইলে বারকোড ব্যবহার করতে পারেন যে কোনো সিস্টেমের জন্যই। এই হচ্ছে আমাদের একটা শর্ট প্রেজেন্টেশন।